Hello everyone, I welcome everyone to this new video. Today, this is a orientation video for the free free course that I will conduct in the YouTube channel for upcoming JRBT. Okay, that is JRBT 2. তোমরা সবাই জানো যে জেআরবিটি একটি হচ্ছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট। ওকে, এই বোর্ডটি গ্রুপ সি আর গ্রুপ ডির পোস্টের জন্য এক্সাম কন্ডাক্ট করে। লাস্ট টাইম যখন জেআরবিটি এক্সাম নিয়েছিল প্রায় 1.5 থেকে 2,000 পোস্টের জন্য এক্সাম নিয়েছিল। সো 1.5 থেকে 2,000 পোস্ট ইজ ভেরি হিউজ ইন নাম্বার। So there is a speculation that in the upcoming months there will be exam for JRBT 2. So obviously this time the posts will be very less compared to JRBT 1. But still আমাদের তো প্রিপেয়ার করতে হবে আগে থেকে। যদি আমরা আগে থেকে প্রিপেয়ার না করি তাহলে আমাদের চান্স অফ গেটিং সিলেকশন ইজ ভেরি লেস। তো তার জন্য কি করতে হবে, আমাদের অনেক আগে থেকে প্রিপারেশনটা শুরু করতে হবে। আমাদের একটা জিনিস বুঝতে হবে এখানে যে নোটিফিকেশন দেওয়ার পর যারা ভাবে যে আমি প্রিপারেশন শুরু করব তারপর এক্সাম ক্লিয়ার করে দেব, এটা অ্যাকচুয়ালি জেনারেলি হয় না। এটা শুধু তাদেরই হয় দোজ হু আর ভেরি জিনিয়াস স্টুডেন্টস, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস উই আর অ্যাভারেজ। ওকে, সো আমাদের কি করতে হবে, আমাদের অনেক আগে থেকেই একটা স্ট্র্যাটেজি বানিয়ে তারপর ওই স্ট্র্যাটেজি অনুসারে আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তারপর মাল্টিপল রিভিশন করতে হবে ওই যেগুলো আমি পড়েছি। তারপর কি করতে হবে, তারপর আমার প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন্স। ওকে, তাহলে কি হবে, যদি আমরা এটা অনেক আগে থেকে শুরু করি তাহলে যখন নোটিফিকেশান বের হবে, এক্সাম হবে, তখন আমাদের সিলেকশনের চান্সটা খুব বেড়ে যাবে। ঠিক আছে, সো আজকে আমরা কথা বলবো জেআরবিটি 2 এক্সামের ব্যাপারে। জেআরবিটি 2 দুটি পোস্টের জন্য হতে পারে, গ্রুপ সি আর গ্রুপ ডি। ঠিক আছে, ওটার জন্য দুটি এক্সামের জন্য দুটি আলাদা সিলেবাস আছে। আজকে আমি ডিসকাস করব দুটো এক্সামের জন্যই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কী কী সোর্সেস আমাদের ফলো করতে হবে, কিভাবে প্রিপারেশন করতে হবে, আর এই ফ্রি কোর্সটা যে আমি ইউটিউবে করব ওটা কিভাবে চলবে ইন ফিউচার। ওকে, আর তোমাদের কি করে ওটার ম্যাক্সিমাম বেনিফিট তোমরা ওটা এখান থেকে নিতে পারবে। ফার্স্ট অফ অল, the basic thing that a student can do for preparing any kind of examination, okay, it applies for all kind of examination, that is analysis of the question paper. You have a previous year question, তোমার কাছে একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, আর তোমার কাছে আছে সিলেবাস। সো এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা জেআরবিটি বোর্ডটাকে জাজ করব। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা ডাউনলোড করো বা তুমি প্রিন্ট করো, তোমার কাছে রাখো, তুমি ওটাতে দেখো কি পার্টিকুলার কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে। শুধু পার্টিকুলার টপিক হলে হবে না, টপিকের পরে ওটা সাব টপিক লেভেলেও আমাদের যেতে হবে। কারণ তুমি যদি একটা জিনিস ভাবো, আমাদের যে সিলেবাসটা রয়েছে জেআরবিটির জন্য ওটা খুব হিউজ। ওকে, তুমি পরে শেষ করতে পারবে না, কাইন্ড অফ থিং। ওকে, সো how to minimize that syllabus, how to prioritize the topics. So we'll prioritize the topics based on the previous year questions. So যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা অ্যানালাইজ করবে তখন তোমার কাছে একটা ক্লিয়ার ইমেজ আসবে কোন কোন জায়গাগুলি ইম্পর্টেন্ট, কোথা থেকে কোয়েশ্চেন আসছে, আর তুমি কিভাবে ওই টপিকগুলো ভালোভাবে করতে পারবে। তাহলে আমরা অ্যানালাইজ কী করে করব, দেখো অ্যানালাইজ করার সিম্পল একটা টেকনিক, তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নাও, ওখানে কাউন্ট করো। সাপোজ জেনারেল নলেজের কটি কোয়েশ্চেন রয়েছে, ইংলিশের কয়টি কোয়েশ্চেন রয়েছে, এরিথমেটিকের কয়টি কোয়েশ্চেন রয়েছে, এরকম আলাদা আলাদা সাবজেক্টে ডিভাইড করো টপিক। তারপর ওই পার্টিকুলার কোয়েশ্চেনটার সাব টপিকও লিখো। ফর এক্সাম্পল দেখো এখানে আমি করেছি, সাপোজ এটা হচ্ছে গ্রুপ ডির কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, গ্রুপ ডিতে কী হয়, পার্ট 1-এ 10টা কোয়েশ্চেন আছে, ইংলিশ, বেঙ্গলি, ককবরক। ওকে, সো এখান থেকে আমাদের যে কোনো একটা সেকশনের করতে হয়, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেকশন। ঠিক আছে, তারপর যখন আমরা পার্ট 4-এ আসি,
মানে আমাদের যে মেইন কোয়েশ্চেনগুলোতে আসি, দেখো এখানে এরিথমেটিকের কোয়েশ্চেন রয়েছে 20টি, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 11 থেকে 30 পর্যন্ত। তো এখানে দেখো এরিথমেটিক বেসিক্সের কোয়েশ্চেন এসছে বডমাস রুলে। তার মানে কি, তোমার বডমাস রুলটা জানতে হবে। এবার যে এক্সাম হবে জিআরবিটিতে, এই রুল থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সেম ফ্র্যাকশন থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, এসছে। ফ্র্যাকশনের কোন সাব টপিক? হাফ অ্যান্ড কোয়ার্টার ফ্র্যাকশন। নাম্বার সিরিজ থেকে কোয়েশ্চেন আসছে, নাম্বার কনসেপ্ট থেকে আসছে, পার্টিকুলার কোন কনসেপ্টে? সাকসেসর অ্যান্ড প্রিডিসেসর। ওকে, টাইম অ্যান্ড ওয়ার্ড থেকে কোয়েশ্চেন আসছে, এরিথমেটিক থেকে কোয়েশ্চেন আসছে, ফ্র্যাকশনস, টাইম কনভার্সনস। এখানে আলাদা আলাদা টপিক রয়েছে। তার মানে কি, আমাদের এই টপিকগুলো তো মাস্ট করতেই হবে। প্লাস এই টপিকের মধ্যে এই যে সাব টপিকগুলো রয়েছে এগুলোকে আমরা বিশেষ গুরুত্ব দেব, আর এই টপিকগুলো আমরা 100% করব, যাতে এখান থেকে কোয়েশ্চেন আসলে কোনো মিস না হয়। ঠিক আছে, আমাদের আইডিয়াটা হবে এরকম। তারপর যখন এরিথমেটিকের পরে তুমি যাবে, তুমি দেখো ইংলিশের মধ্যে কী কী থেকে কোয়েশ্চেন আসছে, গ্রামার এসছে, ভোকাবুলারি এসছে, সিনোনিম, ওকে, দেন অ্যান্টোনিম আসছে, সেন্টেন্স অর্ডারিং আসছে, পার্ট অফ স্পিচ আসছে। সো তাহলে তোমার কি এই টপিক থেকে তুমি জেনে নিচ্ছ যে এই সব এরিয়া থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে এক্সামে। তো তুমি এই পোর্শনগুলোকে বেশি গুরুত্ব দিয়ে তোমার সিলেবাস পড়বে, নোটস বানাবে। তারপর দেখো সবচেয়ে যে একটা ভেরি ওয়েগ টপিক সাবজেক্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে সব কিছু, কিন্তু সব কিছু তো আমরা পড়তে পারবো না, আমরা তো আর কোনো বড় এক্সাম বা অনেক বড় বড় এক্সাম দিচ্ছি না, আমাদের ওখানে প্রায়োরিটাইজ করতে হবে। দেখো তাহলে কিভাবে প্রায়োরিটাইজ করব, কোয়েশ্চেন এসছে এনভায়রনমেন্ট থেকে। এনভায়রনমেন্টে কি এসছে? ট্রি সিটি অফ ইন্ডিয়া 2020। ওকে, যেহেতু এক্সামটা বোধ হয় 2021-এ হয়েছিল, তার মানে এটা নিউজে ছিল আর এটা ইম্পর্ট্যান্ট ছিল। তার মানে এবারও এনভায়রনমেন্ট থেকে কোয়েশ্চেন আসতে পারে। তাহলে তুমি প্রবাবেল হতে হবে যে এনভায়রনমেন্ট নিয়ে কী কী চলছে এই 2025-এ, বা যদি এক্সামটা 26-এ হয় তাহলে 26-এ কী চলছে, ক্লাইমেট চেঞ্জ এগুলো। তারপর ত্রিপুরার জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন আসছে, ত্রিপুরার ইভেন্টস থেকে কোয়েশ্চেন আসছে, যেমন উদয়পুর সায়েন্স সেন্টার ইনগরেশন কে করেছে, ঠিক আছে। ত্রিপুরার ইকোনমি থেকে কোয়েশ্চেন আসছে, ইন্ডাস্ট্রি ট্রেড ফেয়ার থেকে। হিস্ট্রি থেকে এসছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। ওকে, সো এগুলি হচ্ছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। সো এগুলি খুব ভেগ, তুমি সব কিছু পড়তে পারবে না। তুমি এটা অ্যানালাইজ করে তারপর তুমি একটা সাব টপিক বানিয়ে, তুমি একটা আইডিয়া বানিয়ে তোমার ওই বইগুলো থেকে, স্ট্যান্ডার্ড বইগুলো থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি পড়বে। তো এটা তো আমি দেখো আমি পুরা করেছি, আমি নিজে কোয়েশ্চেন পড়ে নিজে বুঝে নিজের মতো করে নিয়েছি। তোমাকে আমি এটা দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তুমি ডাউনলোড করতে পারবে। কিন্তু আমি কি বলবো, বেস্ট কি হবে, তুমি নিজে কোয়েশ্চেন পেপারটা নাও, ঠিক আছে, নিজে কোয়েশ্চেন পেপারটা নিয়ে নিজে পড়ো, পড়ে নিজে কোয়েশ্চেনগুলো লিখো। সাপোজ হিস্ট্রি থেকে কি কোয়েশ্চেন এসছে, ইন্ডিপেন্ডেন্স ডের কোয়েশ্চেনটা এসছে, জিওগ্রাফি থেকে কি কোয়েশ্চেনটা এসছে লিখো। এমন করে যখন তুমি লিখবে না, তোমার সাবকনসিয়াস মাইন্ডে একটা পিকচার তৈরি হবে যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এটা এসছিল। তাহলে এটা কি হবে, তুমি যখন পড়বে স্ট্যান্ডার্ড বুকস, তখন কি হবে, ওটা তোমার মাথায় বাঁধবে। তখন তোমার ওটা সঙ্গে সঙ্গে মনে আসবে যে এগুলো ইম্পর্টেন্ট, এক্সামে এসেছিলো। তুমি একটু ভালো গুরুত্ব দিয়ে এগুলোকে পড়বে, ঠিক আছে। তোমার মনে একটা আইডিয়া হতে হবে, শুধু ডাউনলোড করে পিডিএফ ডাউনলোড করে রেখে দিলাম, প্রিন্ট করে রেখে দিলাম টেবিলে, তো দ্যাট উইল বি অফ নো ইউজ অ্যাকচুয়ালি। ওকে, now what we'll do, now one by one, first group C, after that group D, I will discuss syllabus and sources, how to cover, and also how I will pursue this free course on YouTube. Okay, so let's go. First we are going to talk about is group C. Okay, group C. So group C তে কি হয়, দুটো পেপার থাকে, পেপার 1 পেপার 2, 70 মার্ক 100 মার্ক। এখানে কি আছে দেখো, টোটাল মার্কস কত, 40তে কি আছে, পেপার 1-এ ইংলিশ আছে, ঠিক আছে। ইংলিশ পেপার 1 টোটাল মার্কস হচ্ছে 70, এখানে 70 বলে দেওয়া আছে। 70-র মধ্যে কি আছে, ইংলিশ আছে, ঠিক আছে, ইংলিশ
যে পেপার 1টা হচ্ছে ইংলিশের 40 মার্ক এইগুলো হবে, আর 30 মার্ক হবে এগুলো। নাও দেখো, যেখানে রয়েছে এই 40 মার্কে কি রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে, গ্যাপ ফিলিং রয়েছে, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফর্ম অফ ভার্ব, ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এক্সক্লেমেটরি অর অ্যাসার্টিভ, ওকে, এক্সেট্রা, নারেশন রয়েছে, এডিটিং রয়েছে, এরর ফাইন্ডিং রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে। সো দিজ আর বেসিক ইংলিশ কোয়েশ্চেন্স। সো তুমি কি করবে, তুমি একটা বেসিক গ্রামার বুক নেবে, ওকে, বেসিক গ্রামার বুক নেবে। ওই গ্রামার বুক থেকে এখানে যতগুলি টপিক দেওয়া আছে এখানে সবগুলি টপিক তুমি ওই পার্টিকুলার বই থেকে করবে, করে নিজের একটা শর্টস নোটস বানাবে, তাকে তুমি যখন ফ্রি টাইম থাকে তোমার, তুমি ওটা রিভিশন করতে পারো। সি, এক্সাম কারা ক্লিয়ার করে, এক্সাম তারাই ক্লিয়ার করে যারা মাল্টিপল টাইম রিভিশন করে সেম সোর্স। তারা সোর্স বদলায় না, বারে বারে 5টা বই পড়ে না, তারা একটা বই 5বার পড়ে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তুমি কি করবে, বেসিক ইংলিশ একটা গ্রামার বুক নেবে, নিয়ে এগুলো করবে। যে কোনো বেসিক গ্রামার বুক হলে হবে। তবুও আমি যদি বলো, আমাকে নাম বলতে বলো কোন গ্রামার বুক ভালো, আই উইল সে রেন এন্ড মার্টিন। ওকে, রেন এন্ড মার্টিন একটা বই আছে গ্রামারের জন্য, খুব ভালো। ঠিক আছে, ওটা তো তুমি বেসিক পড়বে। আর কীভাবে কোথা থেকে কোয়েশ্চেন সলভ করবে আমি পরে বলবো। ঠিক আছে, তাহলে একটা বেসিক ইংলিশের জন্য তুমি যে কোনো তোমার স্ট্যান্ডার্ড, তোমার কাছে কোনো স্কুলের গ্রামার বুক রয়েছে বা তোমার মানে যে কোনো ইংলিশ গ্রামার বুক থেকে তুমি এই পার্টিকুলার টপিকগুলো করবে, দ্যাটস ইট। করাটা ইম্পর্ট্যান্ট। নেক্সট, এখন সব হচ্ছে জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, ফান্ডামেন্টাল নলেজ অফ অ্যাপ্লিকেশনস অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্ক। অফিস ওয়ার্কের টেকনোলজি মানে কি, কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটারের মধ্যে কি আসবে, মাইক্রোসফট অফিস আসবে, এক্সেল আসবে, ঠিক আছে, বেসিক ইন্টারনেটের ইউজ আসবে, এগুলো। পাংচুয়ালিটির ভ্যালু কি অফিসে, ক্লিনলিনেস, আদার রিলেটেড অ্যাসপেক্টস। সো এগুলো আছে তোমার বেসিক। হ্যাঁ, এগুলো তুমি পার্টিকুলার কোনো বইয়ে পাবে না, ওটা তোমার নিজে থেকে করতে হবে, ইন্টারনেট থেকে করতে হবে। সো আই হ্যাভ প্রিপেয়ার্ড নোটস, আমি এটার জন্য ভালো করে নোটস বানিয়েছি। আমি একটা ইউটিউব চ্যানেলে কভার করব, আমি তোমাকে সব নোটসও দিয়ে দেবো। ঠিক আছে, এভরিথিং আই উইল প্রোভাইড, ইউ জাস্ট স্টাডি। ওকে, নেক্সট। সো এখানে আমাদের যে পেপার 1-এর যে 70 মার্ক রয়েছে, 40 মার্ক ইংলিশের আর 30 মার্ক জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন। ঠিক আছে, এটার জন্য গ্রামার বুক ইউজ করবে, আর এখান থেকে তুমি কি করবে, এটার নোটস আমি তোমাকে প্রোভাইড করব। নেক্সট, পেপার 2। পেপার 2 হচ্ছে আমাদের 100 মার্কস। ঠিক আছে, এটা একটু ভেগ। দেখো এখানে কি হচ্ছে, 100 মার্কের মধ্যে কি কি আসবে, matter of common experience and current events, basically current events and problems with special reference to India, world, মানে জিওপলিটিক্স এর কথা বলছে, ইন্টারন্যাশনাল রিলেশনস এর কথা বলছে, ওকে, হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিওসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামং দি ইউথস। মানে বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে দেশ দুনিয়াতে কি চলছে এটার ব্যাপারে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে এখানে। নেক্সট, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো বেসিক্যালি পলিটি, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, 3টা সাবজেক্ট পড়তে হবে। ঠিক আছে, নাও হোয়াট আর দ্য সোর্স, তুমি কোথা থেকে পড়বে? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের পড়ার বেস্ট সোর্স হচ্ছে নিউজ পেপার। ওকে, নিউজ পেপার একটা পড়া দরকার। তো আমি বলবো তোমাকে আজ থেকেই তুমি একটা ভালো নিউজ পেপার পড়া শুরু করে দাও। ঠিক আছে, নিউজ পেপার শুরু করলে দেখবে তোমার ওটা কোন দিকে বেনিফিট হচ্ছে তুমি নিজেও বলতে পারবে না। দেখবে এমন কিছু জিনিস পড়বে এক্সামে তোমাকে গিয়ে, ওই এমসিকিউ যে থাকবে ওই এমসিকিউতে তুমি অপশানস এলিমিনেট করতে পারবে আরামসে। তো ফার্স্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ারের সোর্স হচ্ছে নিউজ পেপার। তারপর তুমি আর কি করতে পারো, তুমি ইয়ারবুক পড়তে পারো, ইয়ারবুক। ঠিক আছে, মনোরমা ইয়ারবুক পড়তে পারো, তুমি লুসেন্টের জিকে পড়তে পারো, লুসেন্ট জিকে পড়তে পারো। ঠিক আছে, তুমি ইন্ডিয়া ইয়ারবুক পড়তে পারো। এছাড়াও আরও অনেক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের বই আসে মার্কেটে, তুমি যে কোনো একটা বই নাও, ওটা ভালো করে পড়ো। কথা হচ্ছে ওটা, আলটিমেটলি যে কোনো একটা বই নাও, বাস ওটাকে ভালো করে পড়ো। ঠিক আছে, তাহলে নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কোথা থেকে পড়বে, নিউজ পেপার থেকে পড়বে। আর একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড বুক নাও আর ওই বইটা পড়বে। ঠিক আছে, তারপর ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি। দেখো পলিটি আমি কভার করাবো ইউটিউবে পুরো 100%, তোমার এদিকে ওদিকে কোথাও যেতে হবে না। ঠিক আছে,
জিওগ্রাফিও আমি পুরো কভার করাবো, তোমার এদিকে ওদিকে কোথাও যেতে হবে না। সেম হিস্ট্রিও আমি কভার করাবো, ঠিক আছে? তোমার কোথাও যেতে হবে না। অ্যান্ড মাই নোটস উইল বি মোর দেন এনাফ ফর দিস এক্সামিনেশন। ওকে, আমার নোটসগুলো এই এক্সামিনেশনের জন্য মোর দেন এনাফ হবে, তোমার আর কোথাও যেতে হবে না। তবুও যদি তুমি বলো তোমাকে বই সাজেস্ট করার জন্য, তাহলে আমি বলবো তুমি জিওগ্রাফির জন্য, ঠিক আছে, তুমি জিওগ্রাফির জন্য তুমি কি করবে, তুমি এনসিইআরটি বই 9 থেকে 12 পর্যন্ত পড়বে, ঠিক আছে? হিস্ট্রির জন্য কি করবে, হিস্ট্রির জন্য একটা বই আসে স্পেকট্রাম, বাট ওই বইটা ইউপিএসসি ক্যান্ডিডেট তারা পড়ে, তোমার ওটা অত না পড়লেও হবে। তুমি একটা কাজ করো, তুমি লুসেন্ট পড়ো, লুসেন্টের হিস্ট্রি পড়ো, ঠিক আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিও আমি বলবো তোমাকে লুসেন্ট পড়ো, ঠিক আছে? দুটো বই লুসেন্টস, এই দুটো বই থেকে তুমি পড়তে পারো। আর তাছাড়া এই তিনটা আমি ভালো করে এক্সটেন্সিভলি কভার করবো ইউটিউব চ্যানেলে। তুমি শুধু ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে নোটস বানিয়ে তুমি এতটুকু পড়লেই মোর দেন এনাফ হবে। তাহলে আমাদের গ্রুপ ডি সিলেবাসটা, এই গ্রুপ সির সিলেবাসটা এখানে কমপ্লিট হচ্ছে। দেখো আমি কি করব, আমি জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি তো পড়াবো, ঠিক আছে? আর আমি ইংলিশগুলো যে হ্যাঁ, ইংলিশটাও পড়ানোর ট্রাই করব। হ্যাঁ, অলরেডি আমি কিছু কিছু পড়িয়ে রেখেছি গ্রুপে, টেলিগ্রাম, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আমি তোমাকে দিয়ে দেবো। প্লাস আরও যেগুলো নেই আমি ওগুলো পড়িয়ে দেবো। তারপর কি হচ্ছে, এই অ্যাডমিনিস্ট্রেটিভের ব্যাপারটা তো কমপ্লিট আমি পড়াবো। আর তোমাদের যদি আরও অন্য কিছু এর থেকে বাইরেও লাগে তুমি আমাকে জানাও। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটা দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তো এখন যদি আমি পড়ে নিই আর এক্সামের নোটিফিকেশান সাপোজ দিচ্ছে না, 2026-এ দিচ্ছে, তাহলে তো ওটা কোনো বেনিফিট নেই। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি কী করব, যখন নোটিফিকেশান দিবে, ফর্ম ফিল আপ হবে, তারপর ওই এক্সাম ডেটের 15 দিন বা 1 মাস আগে থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব, পুরো 1.5 বছরের, লাস্ট 1.5 বছরের যত কারেন্ট অ্যাফেয়ার্স থাকবো পুরো একটা সিরিজ করব কারেন্ট অ্যাফেয়ার্সের। ওই সিরিজের সব কিছু থাকবে, তোমার আর কোথাও যেতে হবে না। আর এখন থেকে তুমি নিউজ পেপার পড়তে থাকো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের জিআরবিটি গ্রুপ সির প্ল্যানিং। নাও এখন গ্রুপ ডি, ঠিক আছে? গ্রুপ ডিতে কী হচ্ছে দেখো সিলেবাসটা, গ্রুপ ডি টোটাল 85 মার্কের হচ্ছে। 85 মার্ক থেকে 30 মার্কের কী আসছে, নলেজ অফ বেঙ্গলি ককবরক, ঠিক আছে? এটাতে ভোক্যাব কম্প্রিহেনশনস আসবে। তারপর আসছে এরিথমেটিকে কী আসছে, এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, বেসিক্যালি বডমাস রুলটা এখানে পুরোটাই আমাদের করতে হবে। সো এটা আমি তোমাদের করিয়ে দেবো 100%। কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা, নলেজ অফ বেঙ্গলি ককবরক, এটা আমি তো করাতে পারবো না, ওটা কেউ করাতে পারবে না, ওটা তোমার নিজে থেকে করতে হবে, প্রিভিয়াস ইয়ার থেকে করতে হবে, ওটা তুমি করো। আর অ্যারিথমেটিকটা আমি করাবো, ঠিক আছে? আর কি করছে এখানে, ইংলিশের মধ্যে আরও 20 মার্কের কী আছে, পার্ট অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স ফর, পাংচুয়েশনস। আচ্ছা, এই টপিকগুলোও আমি তোমাদের করিয়ে দেব এই ইউটিউব চ্যানেলে। নেক্সট, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা বলেছি, নিউজ পেপার একটা পড়বে, লুসেন্টস পড়তে পারো, ইন্ডিয়া ইয়ারবুক পড়তে পারো, ঠিক আছে? তারপর তুমি মনোরমা ইয়ারবুক পড়তে পারো, বা যে কোনো একটা পার্টিকুলার কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের বই নাও, ওটাকে তুমি পড়ে ঝেড়ে ফেলতে হবে, ঠিক আছে? যে কোনো একটা বই। আর না হলে তুমি নিউজ পেপার পড়ো। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমি বলেছি একটু আগে, গ্রুপ সিতে আমি কি করব, যখন নোটিফিকেশান দেবে, যখন এক্সাম হবে, ওর 15 দিন থেকে বা 1 মাস আগে থেকে আমি পুরো একটা সিরিজ চালাবো কারেন্ট অ্যাফেয়ার্সের, পুরো 1.5 বছরের সেই কারেন্ট অ্যাফেয়ার্স আমি সব কিছু কভার করব। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট, আমাদের ত্রিপুরা স্টেটের আমি সব কিছু ডিটেলে কভার করাবো। ওটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্ল্যান। নেক্সট হচ্ছে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস, যেটা আমি বললাম। তারপর এখানে ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট ইন গভর্নমেন্ট, এটাও আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলে করিয়ে দেবো, ঠিক আছে? নেম অফ সাব ডিভিশনস, ডিস্ট্রিক্ট, ব্লক ত্রিপুরা, এটাও আমি তোমাদের এইখানে করিয়ে দেবো, তুমি শুধু এখান থেকে নোটস পড়লেই হবে। সো আলটিমেটলি আমি সব কিছু কভার করাতে যাচ্ছি এই ফ্রি কোর্সের মধ্যে, ঠিক আছে? তুমি যদি ভালো করে জেনুইনলি ক্লাসগুলো করো, তুমি নিজের নোটস বানাও, তারপর ওই নোটসগুলোকে রিভিশন দাও, তাহলে আমি ফিল করি যে তোমার সিলেকশনের চান্স খুবই বেড়ে যাবে, ঠিক আছে? আর আর কিছু কথা বলতে চাই আমি, যেমন দেখো আজকালকার মার্কেটে যেই কম্পিটিটিভ এক্সামের জন্য যে একটা মার্কেট রয়েছে, এখানে কি হয়েছে, সব
কম্পিটিশান খুব বেশি। যারা গ্র্যাজুয়েশন করছে, যারা 12 পাস করছে, তারাই এই এক্সামে বসবে। তাহলে কি জানো, নাম্বার অফ পোস্ট হচ্ছে অনেক কম আর নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস হচ্ছে অনেক বেশি। তাহলে কম্পিটিশান হাই মানে কাট অফ হয়ে যাবে। কাট অফ হয়ে যাবে মানে কি? কাট অফ হয়ে যাওয়ার মানে হচ্ছে তোমার খুব ভালো স্কোর করতে হবে, তাহলেই তোমার সিলেকশন হবে। তুমি যদি ভাবো আমি একটা অ্যাভারেজ প্রিপারেশন করব আর তারপর আমি সিলেকশন নিয়ে নেব, না, এটা হতেই পারে না। যারা অলরেডি ভালো করে প্রিপেয়ার করবে, অন্য বড় বড় এক্সামের জন্য প্রিপারেশান করছে, যেমন কম্বাইন্ডের জন্য করছে, কেউ টিসিএসের জন্য করছে, তাদের সিলেকশনের চান্সটা খুব বেড়ে যাবে। আমি বলছি না তোমাদেরকেও করতে, বাট তুমি যদি এটার জন্য করো, ভালো মন দিয়ে করতে হবে। তুমি যদি মন দিয়ে না করো, তাহলে অবভিয়াসলি তাদের সিলেকশনের চান্স খুব বেশি হয়ে যাবে। তুমি কি করবে, তুমি যেগুলো পড়বে ওইগুলোতে যদি তোমার মাস্টারি থাকে, তোমার দক্ষতা থাকে, তাহলে তুমি কি করতে পারবে, তুমি ওদের থেকে আগে যেতে পারবে, রাইট? সো বেসিক্যালি হার্ডওয়ার্ক ইজ দ্য কি। হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে। মিনিমাম 1 বছরের প্রিপারেশান তো লাগবেই। তাহলে আজকে দেখে তুমি যদি শুরু করো, তারপর দেখবে 1 বছরের মধ্যে নোটিফিকেশান এসে এক্সাম হতে হতে মিনিমাম 1 বছর লাগবেই। আর আমি ভাবি 1 বছর টাইম আছে, 1 বছর টাইম জেআরবিটি কি ইউপিএসসির প্রিপারেশনের জন্য 1 বছর মোর দেন এনাফ। অনেক স্টুডেন্ট 1 বছর প্রিপারেশন করে ক্লিয়ার করছে, ঠিক আছে? তো কোনো বড় ব্যাপার নয়। 1 বছর যদি তুমি সিরিয়াসলি প্রিপারেশন করো, তোমার সিলেকশন হতে পারে, কোনো এত বেশি বড় ব্যাপার নয়। ওটা জিনিস বুঝতে হবে আর একটা সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। তাহলে তুমি কাল থেকে কি করবে, নিউজ পেপার পড়া শুরু করো, ঠিক আছে? একটা গ্রামার বই কিনো, নিজে নিজে পড়ো, প্লাস আমিও পড়াবো, ঠিক আছে? তারপর তুমি ওটাকে বুঝতে ভালো হবে তোমার, ঠিক আছে? সো দিস ওয়াজ অল ফর ওরিয়েন্টেশন ভিডিও। ফ্রম নেক্সট ক্লাস অনওয়ার্ডস আই উইল স্টার্ট, ওকে, আই উইল স্টার্ট। হ্যাঁ শুনো, আরেকটা কথা, আমি যে গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য আলাদাভাবে পড়াবো না। যেমন দেখবে এই সিলেবাসে দুটো জিনিসই আছে, যেমন এখানে ইংলিশের সিলেবাসটা গ্রুপ সি আর ডির অলমোস্ট সেম, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সটা অলমোস্ট সেম, হিস্ট্রি জিওগ্রাফিটা এখানে নেই ওখানে আছে। তাহলে কি হবে, তুমি ওটা বুঝে আমি বলে দেবো ভিডিওর মধ্যে কি হবে কি হবে না। ইংলিশটা তুমি এক জায়গায় পড়বে, ঠিক আছে? অ্যারিথমেটিকটা তুমি এক জায়গায় পড়বে। তারপর তুমি এই যে নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্সটা এক জায়গায় পড়বে, এগুলো সব এক জায়গায় থাকবে। বাকিগুলো যেটা তো গ্রুপ ডির জন্য নেই, আর তুমি তো আলাদাভাবে গ্রুপ ডি আর গ্রুপ সির জন্য প্রিপেয়ার করবে না, না, তুমি তো দুটোর জন্যই করবে। তাহলে তুমি কি হবে, তোমার কমপ্লিটটাই করতে হবে, ঠিক আছে? আমি সব কিছু কভার করিয়ে দেবো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি মনে করো তোমাদের যদি কিছু জানার থাকে বা এই কোর্সটাতে কিছু জিনিস অ্যাড করার থাকে বা কিছু বলতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি রিপ্লাই দেবো। প্লাস আমি ওই হিসাবে যদি দেখি ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইউ আর টকিং অ্যাবাউট, তাহলে ওটাও আমি কোর্সের মধ্যে অ্যাড করব, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।